ভাইয়েরা, আজকের এই যে সভাটা আমরা করছি আপনাদের নিকট কেমন লাগে? বিগত 16 বছর কি আমরা এগুলো পেরেছিলাম? যদি আমরা এই জাতীয় সমাবেশ করতাম তখন ওনারা বলতো আমাদেরকে আমরা নাকি রাষ্ট্রীয় কাজে বাধা দিয়েছি, ঠিক কিনা বলেন? যদি কোনো ছোট্ট কোনো সভা করতাম তখন ওনারা বলতো আমরা নাকি গোপন মিটিং করছি। আমাদের নিকট কোনো বই পেলে তখন আমাদেরকে বলতো জিহাদি বই পেয়েছে। আর আমরা যখন ইসলামের কথা বলতাম তখন আমাদেরকে বলতো জঙ্গি। আজকে এই পথসভা প্রমাণ করেছে আমরা জঙ্গি নই, আমরা মানুষের সঙ্গী হয়ে সবার নিকট আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গত সরকার কি করলেন? আয়না ঘর তৈরি করলেন। হায় রে আয়না ঘর! এই আয়না ঘরে কি করা হয়েছে? একটা মানুষের কোনো মামলা নেই, কিন্তু তাকে এই আয়না ঘরে থাকতে হবে। আয়না ঘরটা কি ধরনের আপনারা শোনেন। এমন একটা ঘর যেই ঘরে কোনো আলো নাই, যেই ঘরে কি বার বলতে পারে না, যেই ঘরে থাকলে এটা কি জুমাবার কিনা জানে না, যেই ঘর ঈদের দিন জানে না, যেই ঘরে মানে দিন না রাত, এই হলো ঘরের নাম হলো কি? আয়না ঘর। আমরা বলবো এটা আয়না ঘর নয়, এটা হলো টর্চার সেল। এবং আয়ামে জাহিলিয়াতকেও এই আয়না ঘর দেখা গেছে, আয়ামে জাহিলিয়াতকেও তারা আজকে হার মানিয়েছে, ঠিক কিনা বলুন? যারা এই জাতীয় কর্মকাণ্ড করেছে, মানুষকে জীবন শেষ করে দিয়েছে, আবু সাইদকে হত্যা করেছে, মুগ্ধকে হত্যা করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হত্যা করেছে, গুলি চালিয়েছে, তাদেরকে এই সমাজে কি থাকতে দেওয়া যায়? সুতরাং আমরা বলতে চাই, এই দেশে ইসলাম ছাড়া অন্য কোন সংস্থা, অন্য কোন মতাদর্শ এই দেশকে শান্তি দিতে পারবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।